আর কেউ খায় ভ্যাটিন। মথুরা কেক আমার ভীষণ ফেভারিট একটা প্রোটিন, ভীষণ ভীষণ টেস্টি, হেভি মিষ্টি তো খেতে পারি না, এটা মিষ্টি মিষ্টি এই মথুরা কেক খেতে আমি এত ভালোবাসি। মথুরা চলে যাও, মথুরা গেলে এই কেকগুলো পাবো। মথুরা নাম দিয়েছে কেন? কিন্তু প্রচন্ড অ্যাসিড হয় খেলে, আমার অ্যাসিড হয়ে মরে যাই, তাও খাবো। কেকটা হেভি ছিল, বিশাল টেস্ট, নরম তুলতুল করে, মিষ্টি, গরম গরম, সব দিক দিয়ে একদম। হ্যাঁ ও ভাবছি ওকে না দিয়ে 5-6টা খেয়ে নিতাম আমি। ঢাকে রেখে দেয়, ওইটুকু আর খেতে হবে না। শুধু তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। এই যে সব ব্যাগপত্রগুলো এখানে রয়েছে, আজকেই ভাবছি 4-4টা তার হাতে দিয়ে দেবো। কি মনে পড়ে যায়? দরজার পাশে দাঁড়িয়েছে সে। কে দাঁড়িয়ে আছে দরজার পাশে? আমার বউ। গানটা কি কপিরাইট আসবে? গান আবার আমরা আছি রানাঘাট মিশন গেট, চা খেতে এসেছি। আমাকে দেখা যাচ্ছে? আমাকে দাঁতটুকু দেখা যাচ্ছে না? না গো, আমি তোমার মতো ও কাছ থেকে শুট করি না, এটা 0.6 হচ্ছে, অনেক দূরে। তুমি খুব কালো লাগবে না? যে কালো মানুষই কালো লাগবে। বলছি ওই তোমার ওই বললো যে ফাঁকা জায়গায় বসে চা খাওয়ার জন্য, তো ফাঁকা জায়গায় বসে চা খাওয়া, এটাই আমি এখন অব্দি খুঁজে পেলাম। এটা কে খুঁজে পেলো? তুমি না আমি? যেতে যেতে আমিও দেখেছি। তুমি তো এখনই তো তুমি এগিয়ে গেছিলা, সামনের দিকে তাকাতে হয় না? চলে আসবো কাকার দোকানে মাঝে মাঝে আবার। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর এই যে কতগুলো ব্যাগ হয়েছে দেখো। একটা ব্যাগ, এর মধ্যে একটা ব্যাগ হলে কি হবে, 3টে শাড়ি আছে। এই যে সোমনাথের, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা, এই একটা, মানে পয়লা বৈশাখের জমিয়ে বাজার হয়েছে। না না ঠিক আছে, চলো সোমনাথকে দিয়ে শুরু করি। মহাদেব এই জামাটা মা দিয়েছে সোমনাথকে, দেখো ভালো করে দেখো, কমেন্ট করে। ব্লু সবুজ ছিল না, বেগুনি ছিল না, কারণ সোমনাথ তো ব্লু পরেছে, তার মোটামুটি সব কালারই পরেছে, ও শুধু সবুজ আর বেগুনিটা কোনোদিন পরেনি। সবুজ বলতে কি বলতো, হালকা। আমি ওই যে এই সবুজটা, আমি এই সবুজটা কোনোদিন সোমনাথ পরেনি, আর হচ্ছে পার্পল কালারটা কোনোদিন পরেনি, মানে নেই। আমি অনলাইনে আছে কিন্তু বাজারে নেই। তো আমি দেখি ওই সবুজ জামা, তো এই জামাটা আমরা দুজনেই পছন্দ করেছি, ঠিক আছে? হ্যাঁ, তবু এটা এক কালার, স্মার্ট আছে অনেক, এটা রিলস টিলস করা যাবে অনেক। বেশি স্মার্ট লাগে কোনটা বলতে বলতে, যে এখানে কলার, সরু কলার, আর হাতা কাটা, ওই যেটা সেই হাই রোডে সেই খেতে খেতে রিলস করেছিল, ওইটা তো অন্য লেভেলের, ওটা অনলাইন থেকে নেওয়া। কদিন আগে ভাঁজ করলাম ওই জামাটা, দেখছি। তো এটা মা দিয়েছে, কেমন হয়েছে সবাই বলো। আচ্ছা, আমি দিয়েছি দুটো, দেখাই তোমাদেরকে, দরজাটা দাও, এসি চলছে, আর ফোনটা বন্ধ করো, কপিরাইট আসবে। এইটা দিয়েছি আমি,
কেমন হয়েছে? সফট, ভীষণ সফট। কে ফোন করছে? দেখতে পাচ্ছ কিছু? দেখতে পাচ্ছিস না? কে ফোন করছে দেখো। সুতপা দি নিউ। সুতপাদি ফোন করছে তারা। তো চলো বন্ধুরা, কথা হয়ে গেছে। সুতপাদি ফোন করেছিল, বিশাল গল্প টল্প করে নিলাম, অনেকক্ষণ বাদে আবার ফিরে আসলাম। ঠিক আছে, এই যে দেখাই, এইটা দিয়েছি আমি আমার বড়মশাইকে, ওই একটা দিয়েছি, এই একটা দিয়েছি। কেমন হয়েছে গো? কমেন্ট করে বলো তো। হ্যাঁ, এর সাথে কালো প্যান্ট, সাদা প্যান্টও কিন্তু ভালো লাগবে, সাদা প্যান্টও ভালো লাগবে। ওই যে না, আমি দেখেছি হলুদের সাথে সাদা প্যান্ট খুব যায়। ওই যে আকাশটা কিশোরী রিলসটা করেছিল না, আকাশ হলুদ জামার সাথে কিন্তু সাদা প্যান্ট পরেছিল, ভালো লাগছিল আকাশকে পছন্দ। যাই হোক, এই গেল সোমনাথের জামা। আর দিয়েছি সোমনাথকে একটা গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি। এই হচ্ছে সোমনাথের স্যান্ডো গেঞ্জি। কেমন হয়েছে? স্যান্ডো গেঞ্জি ভিতরে পরার, এখন এই স্টাইলিস্ট গুলোই তো পরে। তারপরে দিয়েছি হচ্ছে, দাঁড়াও একটু কমিয়ে নিলাম আওয়াজটা। ও, এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য, এইটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য। দেখো তো কেমন হয়েছে। ভালো হয়েছে তোমার বরেরটা? কেমন হয়েছে সবাই কমেন্ট করো। ওর বাবার জন্য নেওয়া হয়েছে এটা। নিয়েছি সোমনাথের জন্য দুটো প্যান্ট। এই প্যান্টগুলোই ও এখন খুব পরে। এই যে সামনে দড়ি দিয়া এই প্যান্টগুলো বেশি দাম নেয় না, এগুলো 500 টাকা করে দাম নেয়। তো 500 টাকার কমেও দিয়ে দেয়, 480 470-এও বললে দিয়ে দেয়। এই প্যান্টগুলোই ও সবসময় এখন বাড়িতে বলো, বাজারে বলো, রাস্তাঘাট, মানে A to Z ও টোটালি এখন এই প্যান্টগুলোই পরে। জিন্সের প্যান্ট টোটালি বলতে পারো আস্তে আস্তে এখন বন্ধই করে দিচ্ছে, এই প্যান্টগুলোই পরতে চাই আর খুব ভালো লাগে। হরে কৃষ্ণ তো যাই আমরা, রানাঘাটের হরে কৃষ্ণ, একদম ওই রামতারা ফার্মেসির অপোজিটে দোতলায়। এই যে এই দুটো কালার নেওয়া হয়েছে, একটা পরে ফেলবে আর একটা তুলে রাখবে। এখনো পরে আছে, এই প্যান্টই পরে আছে। হ্যাঁ, এগুলো কমফোর্টেবল, সামনে বেল্ট ফেল্ট আর ইউজ করতে লাগে না, বেল্ট কিনতে লাগে না, বেল্টের ঝামেলা নেই। এই গেল সোমনাথের বাচ্চা। হ্যাঁ উঠুক, ঝড় উঠেছে, কারেন্ট চলে যাবে, তাড়াতাড়ি ভিডিও দেখো। এই গেল সোমনাথের আর সোমনাথের বাবার। এবার দেখাই হচ্ছে বাবানের বলতে আমার ননদের ছেলের জন্য। দেখো তো কেমন হয়েছে। এই হচ্ছে বাবানের জামা আর এই হচ্ছে বাবানের প্যান্ট। ঠিক আছে, আচ্ছা, বাবানের জামা বাবানের প্যান্ট গেল। আর এই হচ্ছে আমার জায়ের দুই মেয়ে, আমার জায়ের দুই মেয়ের জন্য একই জামা প্যান্ট, ছোট বড় নেওয়া হয়েছে। এই হচ্ছে আমার জায়ের দুই মেয়ে, একটা ছোট সাইজ নিয়েছি, একটা বড় সাইজ নিয়েছি, দুজনেই পড়তে পারবে। ঠিক আছে, আর হচ্ছে আর এই তো গেল হ্যাঁ, না কালারে এটা হালকা, এটা একটু এটা ছোট মানে 19-20 এই চোখে বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, দুটো একই কালার, একটু 19-20। এটা ছোট বোনের মা। হ্যাঁ, ছোট বোনের বড় বোনের একই রকম জামা প্যান্ট দুটো। আর মা দিয়েছে মেয়েকে এই জামা প্যান্টটা, দেখাই, দেখো। ঠিক আছে, এই জামাটা। আর মেয়ে তো জানোই হাঁটু পর্যন্ত প্যান্ট পরতে চায় না, একদম গোড়ালি পর্যন্ত, তাই এই হচ্ছে মেয়ের প্যান্ট। ঠিক আছে, উনি এই জামা খালি যে শুধু এই জামা পরে বেরোবে, এই জামার সাথে সবাই ছোট প্যান্টই পরে, কিন্তু ওই যে হাঁটু দেখা যাবে, বাবা হাঁটু দেখে নেবে সবাই নাকি। কালকে যে জামাটা পরে গেছিল রিয়াঙ্কা, ওটার সঙ্গে পরেনি কালকে। না, আমি পড়তে দিইনি, জোর করে পরে নিয়ে গেছিলাম। হ্যাঁ, ও সবসময় ফুল প্যান্ট পরতে চায়, বাড়ির বাইরে গেলেই ওর গোড়ালি অব্দি ঢাকা প্যান্ট। তো যাই হোক, এই গেল। আর নিয়েছি, এবার দেখাই আমি আর সোমনাথ কি দিলাম মেয়েকে।
সোমনাথ দিয়েছে এই যে, না না সোমনাথ দিয়েছে এই যে, রিয়াঙ্কার জামা দুটো তো বাড়ির বাইরে পরার জন্য, আর এইগুলো হচ্ছে বাড়িতেই পরতে পারবে। রিয়াঙ্কা যে দুটো দিয়েছে ওই দুটো মেয়ে বাড়িতে পরবে না, বাড়ির বাইরে সুতির জামা। কি সুন্দর মা। এই যে দেখ এইটা হচ্ছে সোমনাথের দেয়া। জিনিস বেছে বেছে ভালোটা ওরা ওদের নাম নিয়েছে। ওই দেখ আর যে পচা জবরটা আমাকে ওই দেখ, এটা সোমনাথ পছন্দ করেছে। লাস্টে আমি এইটা দিতে চাইছিলাম, সোমনাথ বলছে না এইটা আমিই দেবো। এটা সোমনাথ পছন্দ করেছে, এই যে জামা আর এই যে প্যান্ট। এটা আমাকেও দিতে দেয়নি। লাস্টে আমি আবার একটা অন্য জামা নিয়েছি, এটা আমাকে নিতে দেয়নি। তারপরে আমার সাদা দিতে ইচ্ছে করছিল, এবার এই সাদাটা দিতে পারিনি বলে লাস্টে ওই সাদাটা মায়ের জন্য নিয়ে নিলাম। মা বল মানে মায়ের নাম করে কিনলাম আর কি। তো কেমন হয়েছে বলো? এই জামা আর এই প্যান্ট সোমনাথের দেয়া, ঠিক আছে? আর না না সে আলাদা ডিজাইন। আর এই জামা প্যান্টটা আমি দিয়েছি। এই যে আগেগুলো সব বাতিল করবি, আলমারি খালি। হ্যাঁ এই জামাটা আর এই প্যান্টটা আমি দিয়েছি। স্টিকার কেমন হয়েছে কমেন্ট করো। সাদা ঠিক আছে, আমার প্যান্ট হয়ে গেল। 3টে জামা 3টে প্যান্ট মেয়ের হয়ে গেল। এই গেল। আর প্যান্টগুলো দেখো কি সফট, এগুলো গরমও করতে পারবে। ও আর এইগুলো দেখানো যাবে না, আমার কিছু গোপন। 3টে শাড়ি সারা গান থেকে এই হচ্ছে 3টে। এই হচ্ছে আমার মায়ের শাড়ি, এটা কেমন হয়েছে সবাই জানিও। মা একদম নরম নরম তুলতুলে পাতলা শাড়ি পরে ভালোবাসে। না না এখন ইয়ে আসবে, তুমি ভ্যাকসিন করাতে আসবে। আমি দেখবো। পছন্দ হয়েছে? পরলে পুরো একদম গায়ে লেপটে ফেপতে থাকবে, একদম পিওর কটন। কি হয়েছে এখন? আসছে না তো, আসুক। কালার চেঞ্জ করতে চাও আমি পাল্টে বানিয়ে দিতে পারি। কালকে সকালে আবার দোকানে যাবো, অসুবিধা হলে আমার পাল্টে জন্য নেওয়া হয়েছে কলমকারি। মাকে একটা কলমকারি দিয়েছি, তার জন্য মায়ের জন্য আর এবার কলমকারি। হ্যাঁ একটু ভারী শাড়ি, কিন্তু 12 হাতের শাড়ি আর বড় শাড়ি আমার শাশুড়ি মায়ের জন্য পারফেক্ট যাবে। উনি একটু মানে স্বাস্থ্য ইয়ে তো, ওই জন্য 12 হাত শাড়ি একদম বড় সড়ো হলেই ওনার পরতে সুবিধা হবে অনেক। 12 হাতেরও বেশি হলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ কুচিতে দিতে পারবে, আঁচল দিতে পারবে। তো এই কলমকারি শাড়িটা আমার শাশুড়ি মায়ের জন্য। সবাই কমেন্ট করো কেমন হয়েছে শাড়িটা, ঠিক আছে? আর রয়েছে আমার ননদের জন্য একটা শাড়ি। এই যে এই শাড়িটা কিন্তু আমি একটা নিয়েছি হলুদ রঙের, যেটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। বুঝেছো? ওরাও নিয়েছে সবাই কমেন্ট করুন। তাই তো। এই দেখো বন্ধুরা, এই শাড়িটার মধ্যে কিন্তু ব্লাউজ পিস রয়েছে, যার জন্য আমার শাড়িগুলো এত ভালো লেগেছে, তাই আমি একটা নিয়েছি হলুদ রঙের। সবাই কমেন্ট করো কেমন লাগছে। হেভি লাগছে। কোনটা? দুধে দিয়েছো? পিওর কটন, সব পিওর কটন, দুধে দিয়ে দিয়েছো সব পিওর কটন। এই যে ব্লাউজ আর এই যে শাড়ি। আর এটা হচ্ছে আমার ননদের জন্য। আমার ননদ খুব ফর্সা, তোমরা জানো, ওকে হেভি লাগবে এই শাড়িটা। আর এইরকমই শাড়ি একটা হলুদ রঙের আমার কাছে আছে, একবার দেখাই তাহলে বুঝতে পারবে। এটারও ব্লাউজ পিস আছে? হ্যাঁ ওই জন্যই তো শাড়িগুলো এত সুন্দর। এটার নাম কি জানো এই শাড়িটার? আরে নামটা মনে পড়ছে। এই যে একই শাড়ি দেখো, এই কালারটা আমি নিয়েছিলাম কদিন আগে। এটার ব্লাউজটা আমার কাছে নেই, বানাতে দেওয়া হয়ে গেছে। কিন্তু পয়লা বৈশাখে পড়তে হবে। এই বাবা এটা হবে? হ্যাঁ ভালোভাবে হবে বাবা। তাহলে এই শাড়িটা তুমি পয়লা বৈশাখের নাম, পয়লা বৈশাখের নাম করে নিয়ে না। ওই সোমনাথ কালকে আমাকে দেবে, কিনে দেবে বলেছে। কালকে আমার গিফট পাওয়ার পালা, আজকে আমার সবাইকে গিফট দেওয়ার দিন, আর আগামীকালকে আমার গিফট পাওয়ার দিন। সেটা আগামীকালকের ব্লগে পাবে, ঠিক আছে? তো চলো আমি এখন সবাইকে সবারটা দিয়ে আসি। আমি তো প্যান্ট দিয়ে দিয়েছি, প্যান্ট দিয়ে শুরু হয়ে গেছে, ঠিক আছে? বললাম না এটাতে বেশি লাগছে, ভালো লাগছে, হ্যাঁ এটাতে বেশি সুন্দর লাগছে না? ওই ব্লুটাও ভালো, ব্লুটাও ভালো লাগবে। এই সবুজটাই আর একটু হালকা টাইপের হয় না না? না এইটা, হ্যাঁ হ্যাঁ ওইটা কথা বলছি। সবুজ তুই অনলাইনে পেলেও নিয়ে নিবি, অনলাইনে পেলে নিতে হবে। এর থেকে একটু হালকা আছে, মোট কথা সবুজ জামা। ওটা পরে দেখো, নিলে ওটা পরে নাও। স্যান্ডো গেঞ্জি পরে আর দেখাতে হবে, স্যান্ডো গেঞ্জি পরে আমি দেখাতে হবে না। কি দেখাবে? এটা দোকানে দিল নাকি? ওটা বাবানের জামা, তাই বলো। গেঞ্জি মত দোকানে বাবানের জামা নিয়ে কাড়াকাড়ি করছে। নিজের 3টে জামা হয়েছে তাও হচ্ছে না, দেখো। বাবার জামাটা তো সেই না? হ্যাঁ
কোথায় রাখলাম? এই ঝড় গিয়ে উঠলেই কিন্তু কারেন্ট চলে যাবে মা। দাঁড়াও, ব্লগটা এখনই শেষ করে দেবো। আরেকটা জামা আছে, ওটা পরে তোমাদেরকে দেখাবে। তাড়াহুড়ো করছি। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো তুমি। এই ব্যাগের মধ্যে ছিল না? না, এইগুলো এত এইগুলো এত খাটনি করতে হবে না। এগুলো সব আলমারিতে যাবে। তুমি শুধু বাবানের জামাটা আমার শ্বশুরের জামাটা ভাঁজ করো। ওগুলো আমি এখন দিয়ে আসবো। এটা মনে ছিল নাকি এর মধ্যে? হ্যাঁ, না সবারটাই দিয়ে আসবো এখন। শাড়ি তো ভাঁজ করার ব্যাপার নেই, শুধু বাবানের জামাটা আর শ্বশুরের জামাটা খুলে ফেলেছি তোমাদেরকে দেখাতে গিয়ে। দেখো, এটাও ভালো লাগছে। ঢোকা হয়ে গেছে বলে ফিটিংস হচ্ছে। দেখ, নাকি আগেও এই সাইজটাই ছিল? আমার জন্য পুরো এম সাইজ লাগে। এম না, আগে করে জামা আমি আগে পরতাম, আগে পরতাম, এখন চেয়ার করে বেরিয়ে যেত। সব ফিটিং আমার জন্যই বানানো হয়েছে মনে হচ্ছে। ভালো লাগছে, সবকটা কালারই ভালো লাগছে ওকে দেখে। ও মামা ভালো হয়েছে। এই সোমনাথের এই জামাটার সাথে আমার ননদের এই শাড়িটা পুরো ম্যাচ। পাল্টিয়ে নেওয়া না না, পাল্টাবো না। আমি ওই হলুদটা অনেক ইয়ে করে নিয়েছিলাম। নীল শাড়ি আসলে আমার কাছে প্রচুর রয়েছে। এই মা কি কিছু না, বল কি পরে বলবো। না আমি বল তাহলে চলো ব্লগটা এখানে। আমার মায়ের আজকে বেনুনিটা দেখেছো? বেনুনি ও দেখিয়েছি, সন্ধ্যা দিচ্ছিল তখন দেখিয়েছি। কে বানিয়েছে? আমি। বিনুনি হয়নি। হ্যাঁ, ওই শুরুর জায়গাটা ভুল হয়েছে। সেটা আমিও খেয়াল করেছি। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি নতুন সবাই মিলে টাটা। 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 জামা খুলে যাচ্ছে না। টাটা।